নমস্কার বন্ধুরা, হেলদিবংয়ে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল শুরু হতে না হতেই বাঙালি রান্নাঘরে তৈরি হতে থাকে এঁচোড়ের বিভিন্ন পদ। কাঁচাতে এঁচোড় আর পাকলে কাঁঠাল, ছোট থেকে বড় সকলেই কম বেশি খেতে পছন্দ করে। আজ আমি একদম ভিন্ন স্বাদের এঁচোড় রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়ায় সর্ষের তেল গরম করে এতে একটা ছোট এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারকাঠ ফোড়ন দিচ্ছি। তার সাথে হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন এতে 5-6 কোয়া রসুনকে কুচিয়ে দিয়ে দিচ্ছি আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেলে এতে একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে সেই ফাঁকে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে বেটে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এতে 1 চামচ আদা বাটা দিচ্ছি আর তার সাথে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা বাটা আর টমেটোটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। টমেটো আর আদাটা ভাজা হয়ে গেলে এতে এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর তার সাথে হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি একটা সুন্দর কালার আনার জন্যে। মশলার সঙ্গে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি। এতে মশলাটা কড়াতে লেগে যাবে না আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে এতে 2 চামচ ফ্যাটানো টক দই দিচ্ছি আর তার সাথে দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিচ্ছি। দইটাকে মশলার সাথে আরও 2 মিনিট কষে নিচ্ছি। মশলাটা কষতে কষতে এই রকম যখন মশলার উপর তেল ভেসে উঠবে তখন সেদ্ধ করা এঁচোড়টা কড়ায় দিয়ে দিচ্ছি আর তার সাথে সেদ্ধ করা আলুটাকে কড়ায় দিয়ে দিচ্ছি। তবে আলু আর এঁচোড়টাকে পুরোপুরি সেদ্ধ না করে 80% সেদ্ধ করেছি, বাকি 20% রান্না হতে হতে সেদ্ধ হবে। এঁচোড়টাকে মশলার সাথে ভালো করে কষে নিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তার সাথে পরিমাণ মতো নুন দিচ্ছি। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা এখন একটু কম দিচ্ছি আর টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিচ্ছি আর তার সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর এঁচোড়টা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন, দই এঁচোড় তৈরি। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এই দই এঁচোড় পরিবেশন করুন। ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে ভিডিওটা লাইক ও কমেন্টস করতে ভুলবেন না।